আব্বা, আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলবো আব্বা। আব্বা, কাঁদিস নি বাপ, কাঁদিস নি, শান্ত হ। আমি নিজের হাতে আমার আব্বাকে মেরে ফেলবো চাচা। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। কাঁদিস নি বাপ, এতে তোর কোনো দোষ নাই। তোর আবার আগে থেকে একটা প্রবলেম ছিল। হ্যাঁ, তোর আব্বাকে নিয়ে 2 মাস আগে কলকাতায় গেছিলাম না, তখনই ডাক্তারে বলে দিয়েছে তোর আব্বার কিছুদিনের অতিথি। এই কথাটা আমাদেরকে আগে বলেনি কেন? তোরা কষ্ট পাবি ভেবে তোর আব্বাই তোদেরকে জানাতে নিষেধ করেছিল। চাচা, আমার আমাকে কোনোভাবে বাঁচানো যেত না। হ্যাঁ যাইতো, ডাক্তারে বলেছিল অপারেশন করতে 25 লক্ষ টাকা খরচা হবে। ছি, 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 ছি। এই কথাটা যদি আমি জানতাম, সব বেঁচে দিলে আমার চিকিৎসা করতো। সে তো তোর আব্বা পারত। এই নে তোর আব্বার পাসবুক। তোর আব্বা মরে যাওয়ার পর তোর হাতে পৌঁছে দিতে বলেছিল। আমার আব্বার ব্যাংকে 30 লক্ষ টাকা আছে। হ্যাঁ, আমাকে অনেকবার বুঝেছি এই টাকা দিয়ে অপারেশন করলি আর লেগে, কিন্তু ও শুধু একটা কথাই বলেছে, আমার তো বয়স হয়ে গেছে, অপারেশন করি খুব বেশি হলে না তোর 5 বছর বাঁচবো, কিন্তু আমার ছেলে ভবিষ্যৎটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাই শুধু তোর কথা ভেবে তোর আবার চিকিৎসা করাইছে। আব্বা! সত্যি বাবার ভালোবাসা চোখে দেখা যায় না। বাবা মানেই আমরা জানি রুক্ষ রাগী মেজাজের একজন ব্যক্তি, যে সবসময় আমাদের বকাঝকা করে, বাড়ি থেকে বেরোতে দেখলেই 1000টা প্রশ্ন করে। কিন্তু আমরা এটা বুঝতে চাই না, তাদের বকুনিতেও লুকিয়ে থাকে ভালোবাসা, তাদের শাসনেও লুকিয়ে থাকে ভালোবাসা। তারা কখনো মুখ ফুটে বলে না তারা সন্তানকে কতটা ভালোবাসে, তাই হয়তো আমরা তাদের ভালোবাসা বুঝতে পারি না। বাবা মানেই শাসনের সুরক্ষিত চাদরে সন্তানকে জড়িয়ে রাখা, বাবা মানেই আত্মত্যাগ। যে সন্তানের জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে পারে সে একজন বাবা। তাই বাবাকে একবার হলেও জড়িয়ে ধরে বলুন, বাবা আমি তোমাকে ভালোবাসি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত